নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত ব্লগে আপনাদের বলেছিলাম অ্যালেক্সাকে ক্রেশে রাখতে গিয়ে কি বিপত্তিটাই না হলো। তারপর বাড়ি ফিরবো ভাবছি, ঠিক সেই সময় হঠাৎই প্ল্যান হয় যে বন্ধুদের সাথে 12 ভূতের মেলায় ঘুরতে যাওয়া হবে। ব্যাস, যেমন কথা তেমন কাজ। অ্যালেক্সা অভিরাকে বাবা মার কাছে রেখে আমরা যাচ্ছি আজ 12 ভূতের মেলা। হ্যাঁ, বেস্ট। চলো হ্যালো করে দাও, একটু করে দিয়েছে অলরেডি উপাসনা। হ্যালো হ্যালো হ্যালো, কাউকে না, ব্লগে হ্যালো করবে। তুমি যাচ্ছ? চলো, তুমি যাচ্ছ না? তুমি কোথায় যাচ্ছ তাহলে? ও আচ্ছা। প্রিয়ঙ্কর দা অভিষেকের কলেজের বন্ধু। চলুন বাকি কথা মেলাতে গিয়ে বলছি। কলেজের পরে আমরা রিক্সা করে রিক্সা যেতাম আমরা। মেলাতে ঢুকতে ঢুকতেই চারপাশে খাবারের দোকান দেখে মন হাঁকপাক করতে শুরু করলো। দেখুন, কথা বলতে বলতে আপনাদের এটাই বলা হয়নি আমরা কাদের সাথে মেলাতে এসেছি আজ। আমাদের বন্ধুরা হলো অভিষেকের কলেজের বন্ধু প্রিয়ঙ্কর দা, ওনার ওয়াইফ পুবালিদি আর ওদের ছোট্ট ছেলে ওম, আর সেই সঙ্গে প্রিয়ঙ্কর দাদের প্রতিবেশী অরিজিৎ দা, ওনার ওয়াইফ উপাসনা আর ওদের ছোট্ট মেয়ে রুশু। গরম জিলাপি আর কটকটির গন্ধে চারিদিক ভরে গেছে। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের চণ্ডী মেলা বেড়ানো, কিন্তু বিশ্বাস করুন আজ 12 ভূতের মেলায় ঘুরতে এসে বোধহয় একটু বেশিই মজা করছি, কারণ বন্ধুরা সঙ্গে আছে। যে কোনো জায়গায় একা ঘোরার অভিজ্ঞতাটা একরকম হয়, কিন্তু সেই অভিজ্ঞতাটাই একদম অন্যরকম হয়ে যায় যখন সেটা বন্ধুদের নিয়ে হয়। যাই হোক, সবাই বলতে মনে পড়লো রবিবার বলে মেলাতেও কিন্তু ভিড়ের কমতি নেই। এই যে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন, আমি নেই, ওইটা চড়েছিলাম, এইসব কথাবার্তার কারণ হলো আমাদের মাঝে এক সাহসী নারী। তিনি আর কেউ নন, উপাসনা। সে ঠিক করলো ও হয় ওই ময়ূর নাগরদোলাটা চড়বে বা ডিস্কো নাগরদোলা। বাচ্চারা তখন লাফালাফি করতে উঠে পড়েছে রাইডে। এবার কথা হলো এ হেন খাত্রকে খিলাড়ি মার্কা কাজে উপাসনার সঙ্গে যাবে কে? অরিজিৎ দা তো আগেই হাত তুলে দিয়েছে, সে এইসব স্টান্টে নেই। আমি আর পুবালি দিয়েও বলাই বাহুল্য, মুখ দেখেই বুঝবেন আমরা এত সাহসী নই। রইল বাকি অভিষেক আর প্রিয়ঙ্কর দা। শেষে ঠিক হলো ফুচকা ঘুগনি খেয়ে বুকে সাহস সঞ্চয় করে ময়ূর নাগরদোলাতে চড়বে সাহসী যোদ্ধা উপাসনা আর তার সাথে 2 সেমি সাহসী যোদ্ধা অভিষেক আর প্রিয়ঙ্কর দা। মেলায় আসবো আর ফুচকা খাবো না, এও কখনো হয় নাকি? বাচ্চারা রাইড চড়ছিল বলে প্রিয়ঙ্কর দা আর অরিজিৎ দার দায়িত্ব পড়লো ওখানে পাহারা দেওয়া। আমি, পুবালিদি আর উপাসনা আর অভিষেক বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম। এ বাটি কিন্তু সেই বাটি নয়। এবার ফুচকা মাখাটা দেখে আপনার যেমনই লাগুক, টক জল, ভাজা মশলা, গন্ধরাজ লেবুর গন্ধ আর সঙ্গে ওই মটর, ধনেপাতা এইসব মিলিয়ে বাতাসে যে সুগন্ধটা উঠেছিল সেটা আপনাদেরকে বলে বোঝানো একটু মুশকিল, কিন্তু আশা করি আপনারা বুঝেই গেছেন। তাই আর দেরি না করে চটপট হামলে পড়লাম আমরা ফুচকায়। ফুচকা তো খাওয়া হলো, কিন্তু মেলায় এসে ঘুগনি না খাওয়া হলো দণ্ডনীয় অপরাধ। কিন্তু না, আমরা তো এইসব অপরাধ করি না। তাই অভিষেক আসলো এবার ঘুগনি কিনতে। বলাই বাহুল্য, মেলার ঘুগনির কাছে তো হাজার হাজার 5 স্টার হোটেলও ফেল হয়ে যায়। আমরা তাই আর বেশি দায় না দেখে ঘুগনিতে মনোযোগ করলাম। এরপর আবার যুদ্ধে যেতে হবে অভিষেক আর প্রিয়ঙ্কর দাকে। কেমন লাগছে? ভালো, টকটক মেলার মজাই হচ্ছে ঘুগনি। ঘুগনি খেয়ে আমরা একটু টুকটাক আচার হজমি কিনে ফেললাম।
মেলার আচার নিয়ে নতুন করে আর কি বলবো, এটুকু বলতে পারি এখানকার আচার আর হজমিগুলো বেশ ভালো ছিল। আমরা টক ঝাল মিষ্টি সব রকমই একটু মিলিয়ে মিলিয়ে কিনলাম। এই যে দেখতে পাচ্ছেন দুই ভদ্রলোক হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন লাইনে, এনাদের জীবনের নেক্সট 5 মিনিট হলো স্মরণীয় হয়ে থাকার মতো 5 মিনিট। উপাসনা তো হাসতে হাসতেই গেছিল, আবার হাসতে হাসতেই ফিরেছে, কিন্তু অভিষেক তো ছেড়েই দিন, ময়ূরে উঠে ভিডিও করা তখন ওর মাথায় উঠেছে। এদিকে প্রিয়ঙ্কর দাও অস্বাভাবিক সাহসিকতার পরিচয় দিয়েছে ময়ূর চড়ে। আমরা শুধুই নীরব দর্শক হয়ে নিচে দাঁড়িয়ে ওদের দেখেছি আর বেস্ট অফ লাক বলেছি। নাগরদোলা ফোলা চড়ে এসে ঠিক হলো আমরা এই আলু ভাজাটা খাবো। আমাদের ছোটবেলাতে এইসব পাওয়া যেত না মেলায়। সামনে যে পোড়া কালো তেলটা দেখতে পাচ্ছেন সেটা ইগনোর করুন, কারণ এত দেখলে আপনি মেলায় এসে মন খুলে মজা করতে পারবেন না। এক কথায় যদি বলি, আমাদের আনপ্ল্যান মেলা দর্শনটা দারুণ মজার হলো। বন্ধুদের সাথে বেরোলে সাধারণ ঘোরা বেড়ানোগুলো কত স্পেশাল হয়ে যায়। আমাদের এই বন্ধুদের সাথেই খুব তাড়াতাড়ি একটা প্ল্যান হচ্ছে বাঁকুড়ার জয়পুর ফরেস্টে। সেখানে আমাদের এই গ্রুপটার সঙ্গে আরও 2জন কাপল আর তাদের খুদে অ্যাড হবে, অদিতি বিশ্বজিৎদা আর ওদের ছেলে ডোডো, আর আমাদের আরেক বান্ধবী মীনাক্ষী রত্নদীপদা আর ওদের ছেলে। আপনাদের সাথেও বাকিটা শেয়ার করতে পারবো। অনেক বকবক করলাম, এবার আলু ভাজা খেয়ে ফিরবো বাড়ি। বাড়িতে আমাদের 2 নাড়ু নিমকি আবার অপেক্ষা করছে আমাদের জন্য। আমি খেয়ে দেখাচ্ছি। তার আগে অরিজিৎদা আর পুবালিদি বলবে আপনাদের আলু ভাজাটা ঠিক কেমন। এটা কেমন জানতে চাই, কোন দিক দিয়ে খাবে বুঝতে পারছি। মশলাটা খুবই ভালো। খুব ভালো আর একটু ক্রিস্পি হতো, খুব ভালো বলে 10/6 দেবো। তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, কত পেয়েছি? 10/6। হয়ে গেছে মেলাতে ঘোরা, চলুন এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি। স্পেশাল ব্লগটাকে বাড়াবো না, কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে আর ইচ্ছা করছে না কথা বলতে, কারণ অনেকটা সারাদিন ধরে মানে টায়ারিং গেছে, অনেক কিছুর মধ্যে গিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা অধ্যায় নিয়ে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি আগের মতন টাটা, গুড বাই, সায়োনারা, আলবিদা।